ওয়েদার আমাদের কম বেশি সবারই জানার প্রয়োজন পড়ে। কখন রৌদ্র বেশি থাকবে, কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা কখন ঝড় বা এই টাইপের পূর্বাভাস অনেকেরই জানার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনার যদি ওয়েদার অ্যাপ ব্যবহার করেন এবং আপনি চাইলে এখন থেকে আপনার আইফোনের লক স্ক্রিনে এভাবে ওয়েদার উইজেট সেট করতে পারবেন। এবং এই ক্ষেত্রে এই যে বড় একটি উইজেট এটা কিভাবে সেট করবেন এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। নর্মালি আইফোনের যে ডিফল্ট সিস্টেম রয়েছে এখানে যদি আপনি উইজেট অ্যাড করতে যান তাহলে আপনি এভাবে প্রেস করে ধরবেন। এরপর এখানে কাস্টমাইজে ক্লিক করার পর লক স্ক্রিনে ক্লিক করে অ্যাড উইজেটে ক্লিক করলে এখানে অনেক ধরনের উইজেট রয়েছে। বাট আপনি যদি একেবারে নিচের দিকে আসেন তাহলে এখানে ওয়েদার অপশন রয়েছে। ওয়েদারে ক্লিক করলে এখানে ছোট টাইপের বেশ কিছু উইজেট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। বাট এই যে উইজেটগুলো এগুলো কিন্তু কখনোই বড় করে সেট করা পসিবল না। এগুলো এভাবে আপনার যে এখানে টাইম রয়েছে এর নিচে সেট করতে পারবেন, এরপর ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি নিচের দিকে বড় করে উইজেট সেট করতে চান যেখানে আপনার আগামী কয়েক ঘন্টার ওয়েদার শো হবে সেই সাথে এবং আপনার যে তাপমাত্রা রয়েছে সেটা শো হবে, তার জন্য আপনি একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। সেই অ্যাপটি আপনি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। চলুন দেখা যাক যে সেই অ্যাপটি কি এবং কিভাবে সেই অ্যাপটি সেট করতে হবে লক স্ক্রিনে। আইফোনের লক স্ক্রিনে বড় উইজেট সেট করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে চলে যেতে হবে অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন অ্যাক্টিভ ডে লিখে, ACTIVEDAY, অ্যাক্টিভ ডে লিখে সার্চ করলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন। আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। এভাবে অ্যাপটি ওপেন হবে, নাম হচ্ছে অ্যাক্টিভ ডে। তো খুবই ছোট একটি অ্যাপ, 20 এমবির মতো। এই অ্যাপটি আপনার আইফোনে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো হবে এবং যেখানে ক্যালেন্ডার, রিমাইন্ডার এবং ওয়েদার ৩টা অপশন রয়েছে। যদিও এই যে টোটাল যে ৩টা বিষয় একসাথে আপনি ফোনে অ্যাক্টিভ করতে পারবেন না, একটা একটা করে করতে পারবেন। যেমন ওয়েদার যদি অ্যাড করতে চান তাহলে এখানে যে ডান পাশে অ্যানাবল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার লোকেশন পারমিশন চাইতে পারে, সেটা দিয়ে দিবেন। এনাবল করার পর এখানে দেখেন একটা অ্যারো চলে আসছে। এই অ্যারোতে আপনি ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দিলে ওয়েদারের সেটিংয়ে চলে যাবে এবং এখানে দেখেন এনাবল অপশন রয়েছে, মানে এটা এনাবল হলো মানে চালু হলো। আপনি চাইলে এনাবলে ক্লিক করে এটাকে ডিসেবল করে দিতে পারবেন, তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর নিচের দিকে একটি অপশন রয়েছে শো ইন ডাইনামিক আইল্যান্ড। আপনি যদি এই টগলটি অন করেন তাহলে আপনার যে ওয়েদার, এটা অল টাইম ওয়েদারের যে তাপমাত্রা এটা ডাইনামিক আইল্যান্ডে অল টাইম শো হতে থাকবে। যদি আপনার এরকমটা প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন, অন্যথায় আপনি এই ডাইনামিক শো ইন ডাইনামিক আইল্যান্ড এটা অফ রাখতে পারেন। এছাড়া নিচের দিকে আপনি কিছু সেটিংস রয়েছে সেগুলো আপনি চেক করতে পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস হচ্ছে যেটা হচ্ছে টেম্পারেচার ইউনিট। এখান থেকে সেলসিয়াস দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে কিন্তু একটা সেলসিয়াসের প্রচলন রয়েছে, তাই সেলসিয়াস অ্যাড করে দিবেন। এরপর অ্যানাবল তো থাকলোই। এখন যদি আপনি এটা থেকে ব্যাক করেন এবং আপনার আইফোনের লক স্ক্রিনে যান তাহলে কিন্তু আপনি সেই উইজেটটা এখানে অ্যাড অবস্থায় দেখতে পাবেন। এখানে এরকম পারমিশন যদি চায় অ্যালাউ, তাহলে অ্যালাউ দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল। এখন ইচ্ছে করলেই কিন্তু আপনি এভাবে আপনার ফোন ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে এটা লক করে রাখবেন তাহলেও কিন্তু লক করা অবস্থায় কিন্তু লাইভ অ্যাক্টিভিটি এটা অল টাইম অ্যাক্টিভ থাকবে এবং সেই সাথে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এটা অফ করতে পারবেন। আপনি যদি চান যে ওয়েদার না, আপনি এখানে ক্যালেন্ডার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে যে অ্যানাবল অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন এখানে ক্যালেন্ডার অপশন রয়েছে, অ্যানাবলে ক্লিক করলাম। এই এখন নিচের দিকে যে রেড অপশনটা ক্লিক করতে হবে যে আপনার আগেরটা রিমুভ করে এটা অ্যাক্টিভ করলেন, এরকম একটা পারমিশন দিতে হবে। কারণ দুইটা একসাথে সম্ভব না, এটা একটা একটা অ্যাড করতে পারবেন। যেমন এখন এই যে ক্যালেন্ডারের কোনো ইভেন্ট থাকলে সেটা আপনার এখানে শো হয়ে যাবে। অনেকেরই কিন্তু বিভিন্ন রুটিন থাকে, বিভিন্ন মিটিং থাকে, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। চাইলে আপনি রিমাইন্ডার অ্যাড করতে পারবেন। আপনার বিভিন্ন রিমাইন্ডার আপনি অ্যাড করতে পারবেন। চোখের সামনে লক স্ক্রিনে থাকলে সেগুলো আপনার মনে থাকবে। তো এরকম যাদের বিশেষ প্রয়োজন তাদের ক্ষেত্রে ক্যালেন্ডার রিমাইন্ডার অ্যাড করতে পারেন। অন্যথায় আপনি নর্মালি যদি আপনার ওয়েদারের এই প্রতিদিনের ওয়েদারের আপনার ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি ওয়েদারটা অ্যাড করতে পারেন এবং এটা লাইভ অ্যাক্টিভিটিস হিসেবে থাকবে, এটা অল টাইম অ্যাক্টিভ হতে থাকবে। এবং অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এর জন্য কি ব্যাটারি প্রচুর ড্রেন হবে কিনা।
তেমন কিছু না। যেহেতু আপনি একটু সুবিধা ভোগ করবেন তার জন্য হয়তো একটু ১৯-২০ হতেই পারে। আপনার যেখানে হয়তোবা আপনি ধরেন ৬ ঘন্টা ৪০ মিনিট ব্যাকআপ পেতেন, সেখানে হয়তোবা ৬ ঘন্টা ৩০ মিনিট ব্যাকআপ পাবেন। এটাই হচ্ছে হিসাব। মানে ১০% হয়তোবা সারাদিনের জন্য এটা হতে পারে। বাট কিছু সুবিধা নেওয়ার জন্য কিছু তো দিতেই হয়। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। তো এই অ্যাক্টিভটা লক স্ক্রিনও অ্যাক্টিভ থাকবে। এভাবে আপনি আপনার লক স্ক্রিনে ওয়েদার ইনফরমেশন জানতে পারবেন এরকম একটা উইজেটের মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।